আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও হাজির হয়ে গেলাম আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব চিকেন আর আলু দিয়ে খুব মজাদার একটা রেসিপি। বাচ্চাদের বায়না মেটাতেও কিন্তু এটা ব্যবহার করতে পারেন। এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। তো চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে আলু কুচো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একদম ঝুড়ো করে কুচো করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বাঁধাকপি কুচি। বাঁধাকপিটা অল্প দিলেই হবে। আর এখন দিয়ে দিচ্ছি চিকেন। চিকেনটা আপনারা পাটায় বেটে নিতে পারেন, আর না হলে একদম কুচো কুচো করে কেটে নিলেই হবে। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখন দিয়ে দিচ্ছি শুকনো উপকরণ। এখানে আমি দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মাংসের মশলা, আর হলো হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিলাম স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, আর এখানে দিয়ে দিচ্ছি এখন বেসন। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি। আপনাদের যদি প্রয়োজন হয় একটু বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। আর এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে ক্রিস্পি ভাবটা হয়। দুই চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি খাবার সোডা। 2 চিমটি পরিমাণ দিলে যথেষ্ট, সুন্দর একটা ক্রিস্পি ভাব হবে। এখন সবগুলো উপকরণ মেখে নেব। এখানে কোনো পানি অ্যাড করার প্রয়োজন নাই। যদি আপনাদের দরকার হয়, যদি দেখেন যে একদমই শুকনো ভাবটা থেকে যায়, তাহলে 1 চা চামচ পরিমাণ দিলেই হবে। দেখতে পাচ্ছেন খুব সফট করে আমি ময়ান করে নিয়েছি। এখন দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। এখন সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নেব। এই রেসিপিটা কিন্তু তৈরি করা একদমই সহজ। বাচ্চাদের সকাল কিংবা বিকেলে নাস্তায় চায়ের টেবিলে এটাও তৈরি করে দিতে পারেন। সবাই আপনার প্রশংসায় করতে বাধ্য হবে। এখন অন্যদিকে আমি তেল গরম করে নিয়েছি। এখন সেই তেলের মধ্যে বলের মতো করে শেপ দিয়ে ভেজে নিচ্ছি। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো আপনাদের কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। আমাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য আমার সাথেই থাকবেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনে এগিয়ে যেতে পারবো না। দেখতে পাচ্ছেন সুন্দর কালার আসা পর্যন্ত আমি এইভাবে উল্টে পাল্টে দিতে হবে। এগুলো কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, চুলাটা লোতে রেখে। যখন এরকম একটা কালার চলে আসবে তখনই কিন্তু আমি নামিয়ে নিব। একদমই ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নাস্তাটি। খেতে অসাধারণ ক্রিস্পি হয়, আর একবার খেলে আরেকবার বানাতে ইচ্ছা করবে, এতটাই ক্রিস্পি আর এতটাই সুস্বাদু হয়। সবগুলো নাস্তা আমি তৈরি করে নিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার স্ন্যাক্স। চিকেন ফ্রাই বা চিকেন বল যেটাই বলেন, সব কিছুই এটার কাছে হার মেনে যাবে। এতটাই ক্রিস্পি, এতটাই মজাদার হয়। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে। আল্লাহ হাফেজ।